কুঁদুরি ঘরে এলে আমরা ভাবি কুঁদুরি ভাজাই খালি খাওয়া যায়, কিন্তু যারা না খেয়েছো কুঁদুরি আর বেসন দিয়ে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাও। আশা করি খুব ভালো লাগবে। তো চলো, কুঁদুরি আর বেসন দিয়ে একটা মজাদার আমি আজ রান্না বানাচ্ছি। রান্নাটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কিছু কুঁদুরি নিয়ে এসেছি। আর এই কুঁদুরি নিয়ে সবসময় আমরা ভাজা করে খাই, তবে আজকে আমি একটা অন্য রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিও দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো এই যে কুঁদুরিকে আগে আমি ধুয়ে নিয়েছি, তারপরে এখন দুফালা করে কেটে নেব। আমি কুঁদরিগুলোকে সব এখন দুফালা করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি কুঁদরিগুলোকে ভেজে নেব। এবার কুঁদরি ভাজার সময় আমি দিয়ে দেবো সামান্য লবণ, আর দেবো এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে কুঁদরিটা আমি বেশি ভাজবো না, সামান্য ভাজতে হবে। বেশি ভাজলে নরম হয়ে যাবে, ভালো লাগবে না। কুঁদরি ভালো মতো ভাজি নিয়ে আমি অল্প অল্প ভেজেছি, এই অবস্থায় আমি তুলে দেবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে। জিরে থেকে সুন্দর গন্ধ বেরোলে কিছু পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দেবো। সাথে সামান্য ধনেপাতাও আছে। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দেবো। আদা রসুনকে ভালো করে ভেজে নেব। এরপর মশলা দিয়ে দেবো। মশলা দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতন, দেবো খানি লঙ্কার গুঁড়ো। ঝাল অবশ্যই নিজে নিজে পছন্দ হয়ে দেবে। এরপর দিয়ে দেবো এখানে আমি টমেটো কুচি। সমস্ত মশলাকে একটু কষিয়ে নেবো। মশলা থেকে অল্প জল ছাড়া আরম্ভ করলে এটা আমি দিয়ে দেবো বেসন। বেসন এখানে 2 চামচ দিলাম। ভালো করে বেসনটাকে ভেজে নেবো মশলার সাথে। মশলা কষানো হয়ে গেলে দেবো এতে দই। দই এখানে 2 চামচ দিলাম আমি। আবার মশলাকে ভালো কষিয়ে নেবো। মশলা ভালো কষানো হয়ে গেলে এতে আমি ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো নুন। নুন ওতে দিয়েছিলাম, আরেকটু এই মশলা দিয়ে দেবো। আর দেবো সাথে চিনি, দেবো সামান্য চিনি। আবার কষিয়ে নেব। এরপর এই যে রেখেছিলাম কুঁদরিটা ভেজে, সেটা দিয়ে দিলাম। আবার কষিয়ে নেব ভালো করে। সবগুলো উপকরণ ভালো কষানো হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো গরম জল। এবারটা আমি ভালো করে ফুটতে দিয়ে দেবো 5 মিনিট। 5 মিনিট ফোটার পরে দেখো তরকারিটা এরকম মুঠে একটা ভালো ভীষণ দেখতে লাগছে। তো এখানে বন্ধ করে দেবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হয়ে যাবে। আর উপর দিয়ে ছড়িয়ে দেবো আমি কিছু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেলে এখানে বেসন দিয়ে কুঁদরি দিয়ে একটা অসাধারণ রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই এরকম বানিয়ে খাও। যে বানিয়ে খেয়েছো সেটা অবশ্যই জানো, যে না খেয়েছো সে একবার এরকম বানিয়ে খাও। আশা করি খুব ভালো লাগবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।
ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।